তোমাদের সামনে ড্রেসটা আমি চেঞ্জ করে দেখাবো করতে পারি কি না। তো চলো ঝটপট করে ড্রেসটা চেঞ্জ করা যাক। বেশি খাবার জিনিস আলগা করে রাখতে নেই, তাহলে সেই জিনিসের নজর লেগে যায়। তার জন্য খাবারটা ঢাকনাটা সবসময় লাগিয়ে রাখতে হয়, বুঝলে। টাইট হয়ে গেছে, তেমন ঢাকনাটা চাপা দিয়ে দেবো, ঠিক আছে। বেশি ঢাকনা খুলে রাখ। হ্যালো গাইজ, গুড মর্নিং। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গরিগুন চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই। ব্লগটা স্টার্ট করলাম, তো শুরু থেকে লাস্ট পর্যন্ত থাকো। আর আমার পরিবারের যদি কোনো নতুন সদস্য এসে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রেখো, তাহলে আমি যা যা পোস্ট করবো নোটিফিকেশনগুলো তোমাদের ফোনে অটোমেটিক পৌঁছে যাবে। আজকে হলো মঙ্গলবার, আজকে 5 তারিখ, আর এখন ঘড়িতে বাজছে 9টা বেজে 10। তো চলো আমি ঝটপট করে একটু রেডি হয়নি আবার তোমাদের সামনে চলে আসছি। তো দেখো সুন্দর লুকে সেজে চলে এসেছি। তো আমি এখন যাচ্ছি আবার একটা জায়গায়। তো কোথায় যাচ্ছি সেটা একটু পরে বলছি। তো চলো ঝটপট করে আমি ড্রেসটা চেঞ্জ করে নিই আজকে, ঠিক আছে। তো আজকে তোমাদের সামনে ড্রেসটা আমি চেঞ্জ করে দেখাবো করতে পারি কি না। তো চলো ঝটপট করে ড্রেসটা চেঞ্জ করা যাক। এই যে ফোনটা থাকলো, কোনটা পরবো, এটা না এটা, এটা না ব্ল্যাকটা না এটা, বুঝতে পারছি না। ব্ল্যাক কালারটা আগে পরে দেখি কেমন লাগে, ঠিক আছে বন্ধুরা। এই যে ব্ল্যাক কালারটা হলো এরকম। তো চলো পরা যাক। টাইট হয়ে গেছে তেমন হচ্ছে, দেখো শুধু একটা হবে না হবে না বুঝতে পারছি না। বুকটা প্রচন্ড চেপে গেছে বন্ধুরা, এত চেপে বুক। কেমন লাগছে চুড়িদারটা একটা কমেন্ট করো, ঠিক আছে বন্ধুরা, এটা ভালো লাগছে নাকি। তবে দুঃখের বিষয় কি বলো তো, একটু টাইট হয়ে গেছে। আমি তেমন একটু মোটো মোটো হয়ে গেছি, কোনো জায়গায় টাইট হয়নি, শুধু বুকটা টাইট হয়ে গেছে। তাছাড়া দেখো পুরো বাড়ি দেখো ঠিক আছে। এই যে দেখো শুধু আমার এই বুকটাই টাইট। তো চলো এটা পরে যদি যেতে পারি তো এটা পরে যাবো, নাহলে এটাকে চেঞ্জ করে নেব, ঠিক আছে। তো চলো আমি আবার উঠে দেখাই তোমাদের। পড়তাম ভাইয়ের কাছে বালিশ আছে, বালিশটা পাখি এখনই আমি এখন এরকম করে উল্টে চলে আসছিলাম। তো এই যে দেখেছো এই চুড়িদারটা আমার কেমন লাগছে তোমরা একটা বলো। অনেকদিন ধরে আর কি রাখা ছিল, তো তো আমি পরতামই না, আলমারিতে রাখা ছিল, আজকে বার করলাম। তো বুকটা একটু টাইট হয়ে গেছে, তার জন্য এটা খুলে ফেলবো, অস্বস্তি ভাব লাগছে। এই জায়গাটা পুরো একদম এরকম করে এঁটে আছে, একদম বুঝেছো, পুরো চেপে আছে এই জায়গাটা এরকম করে। তো এটা চেঞ্জ করে অন্য একটা কিছু পরে নিই, দিয়ে আসছি। চলো এটা চেঞ্জ করে এটা পরে নিই, এটা একটু খুলে নেবো এসে মুখটা। তো চলো আমি রেডি হয়ে গেছি। তো আমাদের মিষ্টি রেডি হোক। ও আমি যে এতক্ষণ ধরে চুড়িদার চেঞ্জ করে করে তোমাদের দেখাচ্ছি কোনটা ভালো লাগছে কোনটা ভালো লাগছে, তো আমি যাচ্ছি কোথায় সেটাই তোমাদের বলিনি এখনো না। তো আমি যাচ্ছি আজকে স্কিনে ডাক্তার দেখাতে। কালকে ব্লগে তোমাদের বলেছিলাম, মনে আছে নাকি জানি না। তো বলেছিলাম না যে ডাক্তারের নাম লিখে এসেছি, মিষ্টি স্কিনে একটু র্যাশ বেরিয়েছে তার জন্য। তো আজকে নাম আছে, তো তার জন্য সেই ডাক্তারখানাতে যাচ্ছি। তো 10টার মধ্যে পৌঁছতে হবে। আর এখন পুরো 9:30 বাজছে, আমাদের মিষ্টি এখনও কিছুই হয়নি রেডি, তার জন্য দেখো লেট হয়ে যাবে নাকি। তো আমি তো পুরো রেডি হয়ে গেছি। আমি একটু বিস্কুট খাবো আর একটু থাইরয়েডের ওষুধটা খাবো, খেয়ে বেরিয়ে যাবো। আর এই যে আমার লুক আর আমার এই যে সাজের জিনিস নিয়ে আমি বসে আছি। তো চলো মিষ্টি হরলিক্সটা খাবে, খেয়ে ড্রেসটা চেঞ্জ করে একটু সাজুগুজু করে চলে যাবে। ওই তো ওখানে বিছনাতে এগুলো তোলে দেখো। তো চলো একদম বেরোনোর সময়তে আসছি তোমাদের সামনে আবার। আজ দেখো ডাক্তারখানা থেকে চলে এলাম বাড়ি। তো
এবার ডালপুরি খাবো, এই যে বুঝেছ। তো চলো ডালপুরিটা খাই, খেয়ে রান্না বান্না বসাবো। মাটন কিনে নিয়ে এসেছি। আমার না দাঁতের মাড়ি ফুলেছে, এগুলো সব কি যন্ত্রণা। ওষুধ নিয়ে এলাম, কান টান সব যন্ত্রণা করছে, খেতে পর্যন্ত পাচ্ছি না। আজকে মাটন কি করে খাবো? মাটনটা কি করে চিবাবো বলো? মুখ দিয়ে আবার কি দিয়েছি বাবা? মুখ দিয়ে তো, মুখেই তো ব্যথা আমার। আমি খাবো, তুমি দেখবে। তো কতবার আমার মুখটা দেখলে তো, একটা ডালপুরি দুবারে খেয়ে নিলাম। তোমরা কেউ কেউ আছে একবারও শেষ করে দাও, তার জন্য আছে একজন। আমার হাঁটায় এত বড় না, দুবারে পারে। একটা তিনটে নিতে পারবে। সেটা বড় ব্যাপার না, বড় ব্যাপার হলো আমার খুব যন্ত্রণা আর করছে। বড় ব্যাপার হচ্ছে আমার খুব চুলকাচ্ছে। চুলকানি মারার ওষুধ নিয়ে এলাম। এই দেখো, আমার নাম ও তো দেখো চুলকানি ওর হাজার জায়গায় শুধু চুলকিয়ে চুলকিয়ে চুলকে চুলকে রক্ত বার করে দিয়েছে, জানো। ও সারা যখন আবার চুল, তো ওই চুলকানি মারার ওষুধ নিয়ে এলাম। চুলকানির ওষুধ খাচ্ছি। তো এই যে মা যখন এক ব্লগ গুচ্ছের ওষুধ, এই যে ব্লগ শুরু করেনি মা, তার তার আগে থাকতো চুলকানি, এই যে। আর এই যে মলম দিয়েছে, যেহেতু একই মলম, এই লাগিয়ে লাগিয়ে পুরো পুরনো হয়ে গেল। এটা আলাদা মলম না। চুলকানি মারার ওষুধটা খাওয়াবো, তার আগে আমার দাঁতে যন্ত্রণার ওষুধটা আগে খাই, নালে না আমি মাটন খেতে পারবো আমাদের না। লিস্টে প্রত্যেকদিন ওষুধ থাকবেই। দুঃখের বিষয়, আমি তখন মাটন চিবিয়ে 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 খেতে পারবো না, যেমন আর বললাম না। আমি খাই, মা দেখবে। ওই যে ব্যথার ওষুধ খাবে। আলু না, উপরে কি কাজ করছে? আজকে আমাদের উপরে ঘরে মিস্ত্রি লেগেছে, যদি উপরে ঘরটা দিই ঘষা ঘষি হচ্ছে। এই যে দরজার এই ফ্রেম গুলো দেখেছিলে, সেগুলো ঘষাঘষি করছে। একদম সিরিজ কাগজ দিয়ে ঘষে 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 পাইবার মারবে, তারপরে মিস্ত্রিতে আর কি দরজাটা লাগাবে, বুঝেছো? কিছু করবে না, তারপরে হবে, প্লাস্টার হয়ে যাওয়ার পর রং হবে। তো চলো, ওর আমি চুলকানি ওষুধটা খাওয়াই। তাহলে আমার উপরে যে শোয়ার হবে না। এত চুলকানি ও রাখবে কোথায়, জায়গা নেই, তার জন্য চুলকানি মারা ওষুধটা খাই দিয়ে আসছি তোমাদের সামনে রান্নার সময় আবার, ঠিক আছে? তো ও মা, তো বন্ধু দেখো, রান্না বসে দিয়েছি বেশ অনেকক্ষণ আগে, আর অনেকক্ষণ পরে তোমাদের সামনেও আসছি আমি। তো রান্না কি কি হয়ে গেছে, তো চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই। রান্নাটা করে নিয়ে চান টানগুলো করবো, বুঝেছো? আর খিদেও পেয়ে গেছে প্রচণ্ড। তো চলো, রান্না না হলে তো আর খেতে পাচ্ছি না। আর মাটন হতে তো দেরি হয়, তোমরা সকলে জানো। তো মাটন হতে তো দেরি হবে। মাটনের টেস্ট বলো কি সুন্দর লাগে না? মাটন কার কার ফেভারিট বলবে তো? আমার তো খুব ভালো লাগে, ঠিক আছে? মাটনের হাড্ডি চিবাতে সব থেকে ভালো লাগে। তো তোমাদের ভালো লাগে মাটনের হাড্ডি চিবাতে? বলবে কার কার ভালো লাগে মাটনের হাড্ডি চিবাতে, ঠিক আছে? একবার কিন্তু কমেন্ট করবে মাটন খেতে কার কার ভালো লাগে। তো চলো, শোনা দেওয়ারটা তোমাদের দেখাই আমি মাটনের রেসিপিটা, ঠিক আছে? মাটন মানে সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছি, তো তোমাদের শুধু একবার দেখাবো, দেখে ঢাকনাটা চাপা দিয়ে দেবো। ঢাকনা বেশিক্ষণ খুলে রাখতে নেই, ঢাকনা দিয়ে দেওয়াই ভালো। ঢাকনা খুলে রাখলে নজর লেগে যায়, ঠিক আছে? বেশি খাবার জিনিস আলগা করে রাখতে নেই, তাহলে সেই জিনিসের নজর লেগে যায়। তার জন্য খাবারটা ঢাকনাটা সবসময় লাগিয়ে রাখতে হয়, বুঝেছো? তো চলো, মাটনের কথা বলছি, আর কি বলবো। তো চলো, মাটনের ঢাকনাটা আমি সরিয়ে দেখাই কেমন হচ্ছে না আছে, দিয়ে আবার ঢাকনাটা চাপা দিয়ে দেবো, ঠিক আছে? বেশি ঢাকনা খুলে রাখা ভালো না। তো চলো ব্যাক ক্যামেরায় দেখাই ঢাকনা খুলে কেমন টেস্ট হবে চিকেন না, সরি, মাটন। তো দেখো বন্ধুরা, ভাত হয়ে গেছে এই যে, আর এখানে হয়েছে এই যে শাক হয়ে গেছে, পটল ভাজা হয়ে গেছে। আর চলো ঢাকনাটা সরিয়ে দেখাই এবার আমি। তো চলো মাটনটা তোমাদের দেখাই। মাটন সব কিছু দিয়ে আমি কষাতে বসে দিয়েছি, এই যে বুঝেছো? তো কেবল এখনই বসালাম তো সব কিছু দিয়ে, তার জন্য হয়নি, এখনো হতে টাইম লাগবে। এটা কষা হবে, কষা হওয়ার পরে প্রেশার কুকারে দেবো, তারপরে না। তো চলো, এটা কষা হোক আস্তে আস্তে, ততক্ষণ আমি কাজগুলো সব কমপ্লিট করে নিই। তো
তো আমি কাজগুলো সব কমপ্লিট করে নিয়ে যখন খেতে বসবো তখন আবার তোমাদের সামনে আসবো। তো চলো আমি কাজগুলো করে নিই, অনেকটা বেলা হয়ে গেল আজকে, বুঝেছো বন্ধুরা। তো আমি কাজগুলো সব কমপ্লিট করে নিয়ে যখন খেতে বসবো তখন আবার তোমাদের সামনে আসবো। তো চলো আমি কাজগুলো করে নিই, অনেকটা বেলা হয়ে গেল আজকে, বুঝেছো বন্ধুরা। তো আমি কাজগুলো সব কমপ্লিট করে নিয়ে যখন খেতে বসবো তখন আবার তোমাদের সামনে আসবো। তো চলো আমি কাজগুলো করে নিই, অনেকটা বেলা হয়ে গেল আজকে, বুঝেছো বন্ধুরা। তো বন্ধুরা দেখো আমার মাটন রান্না হয়ে গেছে, এই যে। তো চলো এবার সবাইকে খেতে দিয়ে দিই। তো ভাই দেখো চান টান হয়ে গেছে, খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার একটু রেস্ট করি, ঘুমাবো না, একটু ফোনটা একটু দেখবো, দিয়ে আবার বিকালে এসে তোমাদের সাথে অনেক অনেক গল্প করবো, ঠিক আছে। তো তো হ্যালো গাইস, তো দেখো সেই ঘুমোচ্ছিলাম বললাম, তো ঘুম থেকে তো উঠে গেছে বেশ কিছুক্ষণ আগে। আর একটু মিষ্টুকে আর কি টিফিন করে দিলাম, এখন ঘুগনি মুড়ি খাচ্ছে আর দুধ চা খাচ্ছে, দুধ চা বিস্কুট দিয়ে খাচ্ছে, এই যে বসে বসে আছে টাকা, দেখেছো ও এখন খাচ্ছে, বুঝেছো। আর আমার না দাঁতে মাড়ি ফুলেছে, কি যন্ত্রণা করছে, আমি একটু লবণ জলে আর কি মুখটা এটা গার্গিল করলাম। তো চলো বন্ধুরা আজকে ব্লগটা আমি এখানে স্টপ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা সেটা প্রেস করে অল করে রেখো, তাহলে আমি যা যা পোস্ট করবো নোটিফিকেশনগুলো তোমাদের ফোনে অটোমেটিক পৌঁছে যাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কাল আবার একটা নিউ ব্লগের সাথে দেখা হচ্ছে। তো সবাইকে এখন থেকে গুড নাইট জানিয়ে দিলাম, এখন বেশি বাজেনি, 7টা বাজছে, তাও সবাইকে গুড নাইট। 3টে দিতে হয় না, 3 শত্রু হয়, তাই জন্য 4টে দিয়ে দিলাম।